জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমরা টপ মোস্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। এই জিকে প্রশ্নগুলো আপনি যে সমস্ত তোমাদের এক্সাম হতে চলেছে সেই ডাব্লিউবি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। তো আজকে প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে খারিফ ফসল কী, ঠিক আছে। তো দেখো, খারিফ ফসল কোনগুলো আমরা বলবো, বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে সমস্ত ফসল চাষ করা হয় তাদেরকে আমরা বলি খারিফ ফসল। যেমন একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে যে ধান, তারপরে তোমার জোয়ার, বাজরা, কার্পাস, এইগুলো কিন্তু হচ্ছে তোমার খারিফ ফসল, ঠিক আছে। তো এখানে যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর 2, ঠিক আছে। কী রয়েছে? কার্পাস হচ্ছে একটা খারিফ ফসল। এবং এগুলো যে দেখতে পাচ্ছ যে মটর, গম, এগুলো প্রত্যেকটা কিন্তু হচ্ছে রবি শস্য। এগুলো হচ্ছে শীতকালে চাষ করা হয়ে থাকে এবং প্রত্যেকটা কিন্তু রবি শস্যের উদাহরণ। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য এখানে নিম্নলিখিত কোনটি দায়ী, ঠিক আছে। নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড। তো বিশ্ব উষ্ণায়নটি কী? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে প্রধান থাকে, ঠিক আছে। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, তারপরে তোমার সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরকার্বন, যেটা রেফ্রিজারেটর শিল্প থেকে এবং রং শিল্প থেকে নির্গত হয়ে থাকে। তো এই সমস্ত গ্যাসগুলোই কী করছে, পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা কী বলে থাকি, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। তো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাসটি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন নম্বর বি হয়ে যাবে এটার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে? তো আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ এবং ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রভাবে ভারতের কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এবং পশ্চিমবঙ্গে কোন মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে? শরৎ, গ্রীষ্ম, বর্ষা না বসন্ত? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বর্ষাকালে। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া, মালদা, বীরভূম না বর্ধমান? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। আমরা কম বৃষ্টিপাতের জন্য বিভিন্ন ধরনের কিন্তু খরার সৃষ্টি হয়। তো খরার যদি আমরা ক্লাসিফিকেশন করি সেক্ষেত্রে আমরা 4 প্রকার খরা দেখতে পাই। একটা হচ্ছে মেটোলজিক্যাল ডট, হাইড্রোলজিক্যাল ডট, এগ্রিকালচার ডট এবং সোশিও ইকোনমিক ডট, ঠিক আছে। এগুলো হচ্ছে খরার একটা শ্রেণীবিভাগ। তো পুরুলিয়ায় তোমরা কমেন্ট করে জানবে যে এখন পুরুলিয়া কোন ডটের অন্তর্গত, মেটোলজিক্যাল না এগ্রিকালচার না সোশিও ইকোনমিক ডট না তোমার তো এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে পুরুলিয়া এখন কোন ডটের অন্তর্গত। নেক্সট প্রশ্ন রয়েছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস? অর্থাৎ বায়োগ্যাসের যে মূল উপাদান সেটা হচ্ছে কোন গ্যাস? সিএনজি, মিথেন, হাইড্রোজেন না এলপিজি? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে মিথেন, যার রাসায়নিক সংকেত হচ্ছে কি CH4। তো মিথেন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে কোনটা, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এবং যদি প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা, তখন আমরা সেটা করি হিলিয়াম। এবং এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন রয়েছে, বাস্তুতান্ত্রিক পিরামিডের ভিত্তি সাধারণত প্রশস্ত হয়, অর্থাৎ যে ভিত রয়েছে নিচের দিকটা সেটা কিন্তু প্রশস্ত হয় এবং এটি কোন দিকে শুরু হয়? তো দেখো, বাস্তুতান্ত্রিক পিরামিড যদি আমরা দেখি তো এরকম হতে পিরামিড হয় যে প্রথম যে স্তরে কী রয়েছে, আমাদের প্রথম স্তরে উৎপাদক রয়েছে, প্রচুর পরিমাণে যে গাছপালা রয়েছে প্রথম স্তরে। তারপরে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ খাদক। তো যতই আমরা যাচ্ছি নিচ থেকে উপরের দিকে ততই আমরা দেখব যে সংখ্যা যে কী হচ্ছে, কমছে। উৎপাদকের সংখ্যা কী, গাছপালার সংখ্যা কিন্তু প্রচুর, তারপরে প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা কিছুটা কমছে এবং শেষে আমরা যেটা দেখতে পাবো যে সবচেয়ে সর্বোচ্চ শ্রেণীর খাদকে কিন্তু একবারে কমে যায় এবং শীর্ষদেশটা কী হয়ে থাকে, সংকীর্ণ হয়ে থাকে, ঠিক আছে। তো শুরু হয়ে থাকে যেটা বলছে, তো কোথায় শুরু হতে সেটা হচ্ছে নিচে, কেন্দ্রে না শীর্ষে না পাশে? তো কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নম্বর 3 শীর্ষে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নে কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? ঠিক আছে, মাহি নদী, নর্মদা নদী, গোদাবরী নদী না তাপ্তি বা তাপি নদী? ঠিক আছে। তো দেখো, মাহি নদীর সম্বন্ধে যদি আমরা বলি, কর্কন্তী রেখা অর্থাৎ 37° উত্তর রেখাকে মাহি নদী যে দুবার অতিক্রম করেছে। নর্মদা নদীর সঙ্গে আমরা যে ডিটেলসে জানি, নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী এবং তোমার দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদা নদী।
এবং নর্মদা নদীর উপর তোমার সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন কোথায়? সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে। এবং নর্মদা নদীর মধ্যে কী বাঁধ অবস্থিত? সেটা হচ্ছে ধোঁয়াদুর বাঁধ অবস্থিত, ধোঁয়াদুর জলপ্রপাত অবস্থিত। তোমার ধোঁয়াধর জলপ্রপাত কোথায় অবস্থিত? নর্মদা নদীর উপর কিন্তু অবস্থিত। সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত, ঠিক আছে, যেটাকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। এবং এছাড়াও যদি আমরা তাপি নদীর উপর উকাই ড্যাম অবস্থিত। উকাই ড্যাম অবস্থিত কিসের উপর? তাপির উপর, ঠিক আছে। এবং তাপি নদীর উপর তাপি নদীর ধারে একটা শহর রয়েছে, সেটা হচ্ছে কি? সুরাট। প্রশ্ন হচ্ছে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো সুরাট শহর তাপি নদীর উপর অবস্থিত। এবং এই তাপি নদী গোস্ত উপত্যকার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো গোস্ত উপত্যকার মধ্য দিয়ে কে প্রবাহিত হয়েছে? তাপি নদী। এবং এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে গোদাবরী নদী, ঠিক আছে। তো নিম্নে কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? সেটা হচ্ছে গোদাবরী নদী। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে যুক্ত? তো দেখো, বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, ঠিক আছে, আমরা যদি দেখি টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তো এই প্রত্যেকটা স্তরে একটা বিশেষ কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। এবং বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের বিস্তৃত। এবং এই প্রত্যেকটা স্তরের মধ্যে যে বায়ুমণ্ডলের আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত ঘটনাবলী, সেটা কোন স্তরে দেখতে পাওয়া যায়? অ্যাস্ট্রোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার না লিথোস্ফিয়ার? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে সর্বনিম্ন স্তর হচ্ছে কোনটা? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কী হয়ে থাকে? ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, সমস্ত কিছু ঘটে থাকে। তার জন্য কী বলা হয়ে থাকে? ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয়ে থাকে? ট্রপোস্ফিয়ার স্তরকে। এবং এই ট্রপোস্ফিয়ারের যে তোমার ল্যাপসেট, যে নর্মাল ল্যাপসেট দেখতে পাওয়া যায় এই ট্রপোস্ফিয়ার স্তরে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি অ্যাভারেজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে 6.5, এবং কোনো বইয়ে তোমরা পাবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে, ঠিক আছে। এটা আমরা কী বলে থাকি? নর্মাল ল্যাপসেট বলে থাকি। এবং এই ট্রপোস্ফিয়ারকে আবার কী বলা হয় থাকে? ঘনমণ্ডল বলা হয়ে থাকে। যে সমস্ত ভারী ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সে ট্রপোস্ফিয়ারে রয়েছে, সেটা ট্রপোস্ফিয়ারকে ঘনমণ্ডল বলা হয়ে থাকে। এবং ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাকে কী বলা হয়ে থাকে? স্ট্রোপোপজ বলা হয়ে থাকে। ট্রান্সফিয়ার ঊর্ধ্বসীমাকে কী বলা হয়ে থাকে? তেমনি স্ট্র্যাটোপজ বলা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। এবং অ্যাস্ট্রোস্ফিয়ার পাহাড় ইন্টারনাল, ঠিক আছে, পৃথিবীর যে ইন্টারনাল যে পাহাড় রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর আমাদের যে প্লেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাসমান অবস্থায় রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর, ঠিক আছে। অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর প্লেটগুলো সঞ্চালন হচ্ছে। এবং লিথোস্ফিয়ার হচ্ছে কাস্টের কিছু পোর্শন। এবং ম্যান্টেলের উপর ম্যান্টেল থেকে কিছু উপরে পোর্শনটা নিয়ে কিন্তু গঠিত আমাদের লিথোস্ফিয়ার, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টারনাল পার্ট অফ আর্থ, ঠিক আছে। আর ট্রপোস্ফিয়ার এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের পার্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ হলো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তো পূর্বঘাটকে আমরা কী বলে থাকি? পূর্বঘাটকে আমরা বলে থাকি মলয়ের দেব বলে থাকি। এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। এখানে কিন্তু জিন্দাগাদা নেই। তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে মহেন্দ্রগিরি, ঠিক আছে। তোমরা যেটা দেখতে পাবে সেটাই করবে। মহেন্দ্রগিরি বা জিন্দাগাদা দূরে একসঙ্গে দেবে না। তো যেটা দেবে সেটা একটাই দেবে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা বা মহেন্দ্রগিরি, ঠিক আছে। এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা আমরা কী বলে থাকি? সহ্যাদ্রি বলে থাকি। এটা হচ্ছে আনাইমুদি। আন্দামান পর্বতের আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ। নেক্সট প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন ডে। তো কোনটা হয়েছে? 12ই মার্চ, 8ই মার্চ, 8ই জুলাই না 12ই জুলাই? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তো তোমরা কমেন্ট করে জানবে যে 8ই মে কী দিবস হিসেবে পালন করা হয় দেখি, ঠিক আছে। তো আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে।